হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে আমি করেছি কাতলা মাছ দিয়ে একটা ফ্রাই সবজি। এটা আমি আগেও করেছিলাম, যেটা শুধু খালি পেঁয়াজ দিয়ে করেছিলাম। আজকে এটাকে আমি কিছু সবজি দিয়ে তারপরে করব। মাছগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিলাম। কিছু গোটা রসুন নিলাম, কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রাখলাম, নিলাম কাঁচা মটরশুঁটি, পেঁয়াজ পিস পিস করে কাটলাম, একটা পেঁয়াজকে 4 পিস করে কাটলাম, নিলাম কিছু ফুলকপি ছোট ছোট করে পিস নিলাম কিছু আলুটাকে আমি ছোট ছোট করে পিস করে কাটলাম। এখন আমি মাছগুলোকে যেহেতু ফ্রাই করব, হলুদ, নুন আর লঙ্কা পাউডার দিয়ে মেখে ভালো করে মেখে নেবো, তারপরে ফ্রাই করব। এই ফ্রাইটা গরম ভাতের সাথে বন্ধুরা খুব ভালো লাগে, বিশেষ করে এখন শীতকালের দিনে খুবই ভালো লাগে। সবাই তো মাছের রসাটা পছন্দ করে না, কিছু আছে ফ্রাই ভালো পছন্দ করে। এখন আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটাকে একটু শেয়ার করবে, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি লাল করে ফ্রাই করেছি। বন্ধুদের কাছে সব কথা বলতেই পারি, তোমরাই আমাকে ভালো ভালো কমেন্ট দিয়ে উৎসাহিত করছো, তোমাদের অনেক ধন্যবাদ। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি দেবো শুকনো লঙ্কা তো দেয়নি, এখন দেবো আলু, কিছু করে কাটা আলুগুলো ছোটো ছোটো পিস করে কাটলাম। শুকনো লঙ্কা দেবো একটু পরে দেবো। আলুগুলো একটু ফ্রাই হয়ে গেলে তারপর ফুলকপিগুলো দিয়ে দেবো। একসাথে দুটোটা দেবো না, একটু আলুটা একটু তেলের মধ্যে একটু ফ্রাই হয়ে যায়, তারপর ফুলকপিটা দিয়ে দেবো। যদি একসাথে দিয়ে দিই তাহলে দুটোটায় লেগে যাবে এবং একটু নরম হয়ে যাবে। ভালো করে আলু আর ফুলকপিটাকে ফ্রাই করে এখন আমি দিয়ে দেবো তেলের মাঝখানটার জায়গাটায় শুকনো লঙ্কা। যেহেতু এটা আগে দিতে পারি না, যার জন্য এখন দিয়ে দিয়েছি। দুটোটা যখন দেওয়া হয়েছে সবজি, ফুলকপি আর আলুটা, এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা। ফ্রাই হয়ে গেছে, এখন পিস করা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি।
যেটা আমরা চিকেনে ইউজ করি পিস পিস করে। দিয়ে দিলাম গোটা রসুনগুলো। এখন হলুদ, স্বাদ অনুসারে লঙ্কা পাউডার দিলাম, যে যেভাবে ঝালটা খায় সেভাবে দেবে। দিলাম স্বাদ অনুসারে লবণটা, নুনটা, হালকা জিরা আর হালকা ধনিয়া পাউডার দিয়ে দেবো। এখন মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাইটা এইভাবেই করবো, যেহেতু মানে ভালো করে ফ্রাই হয়ে গেছে, মানে এগুলো বয়েল হয়ে গেছে। এখন আমি মাছের মধ্যে কিছু তেল ছিল, মাছের ডিম ছিল, এগুলো দিয়ে দিয়েছি। সাথে এটা দিলে আরো খুব টেস্ট হয়। দেখো বন্ধু ফ্রাইটা দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, জিরে, দিয়ে দেবার ওখানে ফ্রাই করা মাছগুলো। মাছগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করেছি। এখন আমি হালকা হাতে এটা সবজির সাথে আমি ভালো করে নেড়ে নেব। এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে মাছটা নরম হয়, সবজিটাও নরম থাকে, একসাথে ভালো করে মানে মিক্স হয়ে যায়। একদম নরম হয়ে যাবে, মাছ ফ্রাই করে যেমন শক্ত থাকে এমন থাকবে না। দিয়ে দেবো ধনিয়া পাতা। এখন তো কোনো সবজির মধ্যে ধনিয়া পাতা না দিলে সবজি ভালো লাগে না খেতে, যেহেতু শীতকালে ধনিয়া পাতা ছাড়া সবজি হয়ই না। বন্ধুরা, আমার এই মাছের এই ফ্রাইটা হয়ে গেছে। ভিডিওটা পছন্দ হলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। থ্যাংক ইউ।